ছোট ভাই এই কলার জাত কি জাত এটা? এইটা এইটা সেই বিখ্যাত G9 কলা। G9 কলা এটা আমি 4 বছর আগে, হ্যাঁ 4 বছর আগে ইউটিউবে ভিডিও দেখে তখন ইচ্ছা ছিল যে চাষ করব, কিন্তু বিশ্বাসের একটা বিষয় থাকে, চারার একটা বিষয় থাকে, জাত তো ভালো জাত দেখলাম। তো এই প্রথমবার করেই আমি অবাক হয়ে গেলাম যে এত ছোট গাছ। দেখেন আমি 5 ফিট 2 ইঞ্চি, এটা 6 ফিট, সর্বোচ্চ 6 ফিট। কলার মোচাটা খাটো গাছ, ঝড়ে ভাঙে না, তারপরে অধিক ঘনত্ব চাষ করা যায়। মানে যেটা বুঝলাম আর কি, আমি তো অত অভিজ্ঞতা দিতে পারবো না যেহেতু নতুন চাষ করা। তারপরে ভাবলাম যে এই কলার জাতটা পাকা কলার ভিতরে আসলে পারিবারিক ভাবে 2-4টা যদি কেউ লাগায় বা বাণিজ্যিক ভাবে যদি সেরকম পরিবেশ থাকে কারো, বাণিজ্যিক ভাবে করা যায় নিঃসন্দেহে। আর কলা গাছ তো জানেন আপনারা যে পরিচর্যা কম, অনেক পরিচর্যা কম। আর এই খাটো জাত হলে পরিচর্যা করতে খুব ভালো হয়, কারণ এই গাছটারও পরিচর্যার দরকার, সার মাটি এবং এই মোচাটারও কিছু গুরুত্বপূর্ণ টুকিটাকি পরিচর্যা আছে, এগুলো করতে সুবিধা হয়। তাই ঝড় বাতাস হলেও আর ভাঙে না। দেখেন এই সামান্য একটা খুঁটি দেওয়া, তেমন কিছু না, কিন্তু খুব ব্যয়বহুল কিছু না, খুব সহজে। হ্যাঁ, এটাই ভালো একটা জাত, এই কলার জাতটা খুব ভালো জাত। ধন্যবাদ। রেডি? হ্যাঁ রেডি। জিজ্ঞাসা করে এটা কি ছোট ভাই? এইগুলো আছে আমরা স্থানীয় ভাষায় বলি টক পালন বা চুকই পালন। এই পাতাগুলো টকটা সবজি আকারে খাওয়া যায়। আর এই যে সহজ একটা চাষ, বুঝছেন, এগুলো জৈব সারের চাষ। এ চাষ নিয়ে তেমন বেশি কিছু না, তবে বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বীজ, এখানে সবজি আকারে বিক্রি করে যে টাকা হবে তার ডাবল কিন্তু কোনো কৃষক যদি নিজস্বভাবে বীজ উৎপাদন করতে পারে এবং সেই বীজটা যদি বিক্রয়ের ব্যবস্থা করতে পারে, তাহলে আমি মনে করি এই ছোট ছোট যে সকল ফসলগুলো আছে হয়তো আমাদের বাণিজ্যিক চোখে ওইভাবে দেখা পড়ে না, আমরা তো শুধুই ঝুঁকে পড়ি যে উচ্চ ফলনশীল কোনগুলো, কিন্তু এই বীজ একটা ব্যাপক পরিমাণে একটা অর্থনৈতিক সাপোর্ট হতে পারে কৃষকের নিকট। আর যখন আপনি শৌখিনভাবে বীজ আকারে তৈরি করবেন তখন তো আপনি ভালো মানেরটা তৈরি করবেন, এটা তো নিশ্চিত। তাই আমি মনে করি যে সবজির পাশাপাশি এরকম বীজ উৎপাদন, শুধু এ ফসল না, আপনি কালো জিরা, মানে যে বীজগুলো আসলে আমরা লোকালে ভালো স্থানীয় জাত, যেগুলো এখন তো হাইব্রিডের জাত, কিন্তু স্থানীয় কিছু কিছু বীজ আছে যেগুলো আসলে যদি সংরক্ষণ করে রাখা যায় বা তৈরি করা যায়, এটাও কিন্তু বেশ ফলনে। আমি বাস্তবে আমার তো বহু বছর 5-6 বছর আগে থাকতে এই কৃষিকাজের একটা বেসিক নলেজ আছে, জানার তো কোনো শেষ নেই। তো এইরকম যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে না হলেও আপনি বিষয়টা দেখেন, এই ছোট জায়গায় আমি এখানে না হলেও আমার কাছে মনে হয় এখানে 5,000 টাকার বীজ আমি সংরক্ষণ করতে পারবো, বিক্রয় করতে পারবো, এবং এটা আমার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এই যে বীজটা যে আমার খুব আহামরি পরিশ্রম, মানে ব্যয়বহুল কোনো খরচ করে যে আমার সংরক্ষণ করতে হবে তাও কিন্তু না, এটা কিন্তু শুকনাতেই খুব একটা ভালো পরিবেশ দিলে এটা সংরক্ষণ করা। তোমার এই জায়গায় কি কি বীজ পাওয়া যায়? আমার এখানে যেহেতু তুমি কি বিক্রি করো? এখানে আমার জায়গার পরিমাপ 16%। তো বিষয় আছে না পারিবারিক না বাণিজ্যিক, এমন একটা জায়গার গল্প, এমন কিছু বলার নেই। তবে তরুণ উদ্যোক্তাদের কিছু মেসেজ আছে এখান থেকে, অবশ্যই কোনো বিষয় থেকে একটু শিক্ষণ তো অবশ্যই আছে, যে আপনি যখন ছোট জায়গায় কৃষি কাজ করবেন, আমি তাদেরকে বলতে চাচ্ছি যে ছোট জায়গাগুলোতে যদি ছোট জায়গা তো এখনই ছোট হয়ে যাচ্ছে, মেন বিষয়টা দেখেন, জায়গার পরিমাপ বাড়ছে না, জনসংখ্যা বাড়ছে। তাহলে ছোট জায়গায় যদি আপনার সেইভাবে আত্মকর্মসংস্থানের পথ হিসেবে কৃষিকাজে আপনি জীবিকা নির্বাহের জন্য যদি পেশাগতভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে আমি বলবো কি যে বীজ উৎপাদন করেন, পোনা উৎপাদন, মানে যে সেক্টর, যেমন পানিতে মাছ হয়, এখানে দেখেন পানিতে মাছ হয়, যদি আমি যেহেতু আমার বহুত যে উৎপাদন করতে পারবো তা না, কিন্তু যদি আমি পোনা উৎপাদন করি তাহলে ছোট জায়গায় কিন্তু এখন তো করা যাবে, যুক্ত এখন তো আপনারা সবাই জানেন এগুলো। তারপরে আমি ভিতরের বিষয়গুলো বলি, ছোট ছোট আকারে, যেমন যদি আপনি মুরগির একটা ফার্ম করলেন, একটা জায়গার ব্যবহারটা দেখেন, এখানে পুকুরে মাছ হবে, এখানে আমি একটা ঘর করলে ছাগল করতে পারবো, হাঁস মুরগি করতে পারবো বা গরু ছাগল, এটা যদি আপনি পরিবেশ করে নিতে হবে, নিজের একটা কৃষকের কৌশল অনুযায়ী একটু মেধা খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে, তাই ছাড়া কিছু না। তারপরে আপনার সবজি, এইগুলো যদি সুন্দর করে সেট আপ দেওয়া যায়, বেশি জায়গার দরকার হয় না। আমরা জায়গাটা হয়তো
শুনি যে কত শতাংশ, হুম। আসলে মেন জায়গাটা হচ্ছে এই জায়গা। আমি মনে করি, আমি যে অভিজ্ঞতা পেলাম যে ব্রেনটাই হচ্ছে মেন জায়গা, এবং আপনার অভিজ্ঞতা আর কাজের কৌশল ধৈর্যের সাথে যদি আপনি যে সেক্টরে করবেন, মনে হয় না যে আমি তো ঘুরে দেখলাম তোমার এই জায়গায় অল্প জায়গার ভিতরে সবকিছু তুমি মোটামুটি। তবে এই যে আমাদের ভাঙন, আপনিও তো জানেন হ্যাঁ। যে আমাদের এখানে গেল 2 বছরে যে পরিমাণে 2 বছর, এবং সেই 2 বছরই কৃষিতে আমার একটা স্বপ্ন তো তখনও ছিল বা এখনো করছি, তো দেখতেছেন। তবে ওই সময় দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বীজ, আমার এটা মনের ভিতরে কাজ করতো কৃষিকাজ যখন করতাম, যে বীজ তোলা এবং বীজ, মানে সবজির অভিজ্ঞতাটাই আমি দিই যে বীজ তোলা এবং বীজ, এই দুটো জায়গা যদি আপনি একটু মেধা খাটিয়ে যুগ উপযোগী তথ্য প্রযুক্তি যুক্ত কিছু কিছু সহযোগিতা নিয়ে যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু কৃষিতে অবশ্যই একটা ইনভেস্টের জায়গা এবং কৃষি একটা ইন্ডাস্ট্রি গড়া তুলে হবে। এমনটা না ইন্ডাস্ট্রি, একটা কোম্পানি যেমন একটা ইন্ডাস্ট্রি, এইরকম আপনি কৃষিকাজে করা যাবে। এবং ভূমির সেই শক্তি আছে, ভূমির সেই শক্তি এখনো আছে, শুধু আমাদের কিছু কিছু ভুল ব্যবহারের জন্য পরিশোধনের অনেক দরকার আছে। তো এইগুলো যুগ উপযোগী আধুনিকভাবে করতে পারলে আমি মনে করি ছোট জায়গায় কৃষিতে অনেক কিছু করা যাবে, অনেক কিছু। এটা স্বপ্ন আমিও দেখি, তো করা যাবে। যখন অভিজ্ঞতা বেড়ে যায় তখন হয়তো আপনার শক্তি আর সামর্থ্য কমে যায়, এটাই বাস্তবতা। তো এরকমই পজিশনে, তবে আমি আশা করি যে নতুন তরুণ উদ্যোক্তা যে সকল বন্ধুরা কৃষিতে স্বপ্ন দেখবে, আমি পরামর্শ দেব যে সহজ কিছু নিয়ে শুরু করার জন্য। সহজ মানে সহজ বলতে এই যে কলা গাছটা দেখালাম, তারপরে আপনার এই যে পুঁই শাক চাষ আছে, মানে সবজির ক্ষেত্রে, মাছের ক্ষেত্রেও সহজ কিছু চাষ আছে, কই কই শিং মাগুর এগুলো, তারপরে আপনার মুরগি আছে, দেশি হাঁস আছে। সহজ কিছু নিয়ে, খুব ব্যয়বহুল করে যে আপনার ঝাঁপায় পড়তে হবে, কারণ কৃষিকাজ মাটির প্রকৃতির অভিজ্ঞতা আপনার ভিতরে, এগুলো আপনি যত সময় দিয়ে আপনি নিজেও নিতে পারবেন। এই যে আমি এতগুলো কথা বলতেছি, আমার কি কোনো লিখিত বক্তব্য না, লিখিত কথা আমার মনের ভিতরে চলে, মনের ভিতরে আমি এই পেশাটায় আছি। আপনি চেয়ে এসে যায়, আপনি যে কোনো একটা দৃষ্টি দিয়ে, আমি যে কাজগুলো দীর্ঘদিন ধরে করলাম, আপনি আপনি আমার চোখ দিতে দেবেন, সব জানি সব বুঝি এটা তো না, কিন্তু বেসিক একটা নলেজ আমার ভিতরে হুট করে চলে আসবে, কারণ ওটা তো আমার প্র্যাকটিক্যালি নিজ হাতে এই জায়গাটায় শৈল মাছ করা ছিল। হ্যাঁ, এখান থেকে শৈল মাছ করা ছিল, পরবর্তীতে গলদা চাষ, বিভিন্ন রকম মাছ চাষ। তো এই রকম যে করতে পারলে অবশ্যই হবে, তবে একটু ধৈর্য ধরা লাগবে কৃষিতে, এটা বাস্তবতা যে ধৈর্য ধরে পড়ে থাকা লাগবে। ধন্যবাদ ছোট ভাইকে। ছোট ভাই যে কষ্ট করে অল্প জায়গার ভিতরে সব কিছু সে তৈরি করতেছে এখানে, খুব ভালো লাগলো দেখে। ধন্যবাদ ছোট ভাই, ভালো থাকো, সুস্থ থাকো।